বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। দেখো, আজকের আমরা চলে এসেছি বিজ্ঞান যে বইটা, বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে এবং তার উত্তরও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক। মানে প্রতিটি এক নম্বর করে এর উত্তর প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে পাবে। আচ্ছা, এবারে এই 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 ধরনের যে ছোটো প্রশ্নের যে প্রশ্ন উত্তর পর্ব, এই ধরনের ভিডিও আমি আপলোড করতেই থাকবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মানে এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট এই জন্যে করবে যে যাতে আমি বুঝতে পারি যে তোমাদের ভালো লাগছে, তাহলে পরে ভিডিওগুলো আপলোড করতে আমাদের হবে, মানে ভালো লাগবে আর কি, তাড়াতাড়ি আপলোড করতে পারবো, আমরা উৎসাহ পাবো। ঠিক আছে, তাহলে একটু কমেন্ট করো, ভালো লাগলো কি খারাপ লাগলো, কেমন লাগলো সেগুলো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইকও দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রেখো, যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যায় এবং নোটিফিকেশান যায়, এবং সেইভাবে তোমরা ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বলছি না, আজকে শুরু করছি। চলো, যে প্রতিটি প্রশ্নের মান 1। এটা দেখো, প্রথম প্রশ্নটা কী দেওয়া আছে দেখতেই পাচ্ছ, যে বিটের কোন অংশ মানুষ খায়। এই রকম অনেক অংশ উদ্ভিদের, বিট বলছে একটা উদ্ভিদ, এই এই উদ্ভিদটার কোন অংশটা মানুষ খায়। চলো, উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বিটের যে অংশ মানুষ খায় তা হলো মূল। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলার, যে এই ছোটো 1 নম্বর প্রশ্নগুলো, ছোটো প্রশ্ন যেগুলো, সেগুলোতে পূর্ণ বাক্যে উত্তর দেওয়াটাই ভালো। তোমাদের যদি স্কুলে সেরকম ইনস্ট্রাকশান থাকে যে পূর্ণ বাক্যে না দিলেও হবে, তাহলে সেরকমভাবে দেবে, কিন্তু যদি না বলে দেয় তাহলে সবসময়ের জন্য পূর্ণ বাক্যেই উত্তরটা দেবে। তাহলে সেইভাবে আমি এখানে লিখেছি, এইভাবে লিখবে। এবারে যেগুলো লেখা নেই পূর্ণবাক্য আমার এখানে, সেখানে তোমরা কিন্তু ভেবো না যে ওগুলো ওইভাবে লিখবে, পূর্ণবাক্যে সবসময় বলছি পূর্ণবাক্যেই লিখবে। আচ্ছা, দেখো বলেছে বিটের কোন অংশ মানুষ খায়, তাহলে এটা লিখবে যে বিটের যে অংশ মানুষ খায় তা হলো মূল। এইভাবে পূর্ণবাক্যে হলো। আর শুধু যদি লিখে দাও মূল, তাহলে সেটা পূর্ণবাক্যে হলো না। উত্তরটা শুধু মূল, কিন্তু পূর্ণবাক্যে হলো না। আচ্ছা, দেখো তারপরে প্রশ্ন যেটা যাচ্ছে, যে এমন দুটি উদ্ভিদের নাম লেখো যাদের কাণ্ড মানুষ খায়, যাদের কাণ্ড মানুষ খায়। সেরকম দুটো উদ্ভিদ কী কী হতে পারে? অনেকগুলো আছে, তার মধ্যে দুটো উদ্ভিদ হলো যে যাদের কাণ্ডটা শুধু খায়। যেটা আমরা যে আদা খাই, আলু খাই, এটা কিন্তু কাণ্ড, হ্যাঁ, গাছের কাণ্ড এটা। তাহলে আদা গাছের যে কাণ্ডটা সেটা আমরা খাই, এবার আলু গাছের যে কাণ্ডটা সেটাই আমরা খাই। তাহলে সেটা হলো এইটা। তাহলে দুটো উদ্ভিদ কী, সেই উদ্ভিদের নাম হলো একটা আদা, একটা আলু। তার বলবো যে এমন দুটি উদ্ভিদ হলো আদা ও আলু যাদের কাণ্ড মানুষ খায়, এভাবে লিখবে। তারপরে হচ্ছে ভুট্টার কোন কোন অংশ মানুষ খায়। ভুট্টার কোন কোন অংশ মানুষ খায় দেখা নেওয়া যাক। ভুট্টার হচ্ছে, দেখো, ফলটা খাওয়া হয় এবং বীজটা খাওয়া হয়। ভুট্টার ফল এবং বীজ এই দুটো খাওয়া হয়। ভুট্টার ফল বীজ দুটোই, ভুট্টার ফলটা এবং বীজটা। ভুট্টার যে ফল বলছি, ফল ও বীজ, ফলটার মধ্যে তো বীজগুলো থাকে, অ্যাকচুয়ালি বীজটাই খাওয়া হয়। কোন কোন অংশ মানে সেই জন্য ফল আর বীজ লেখা হয়েছে। ঠিক আছে, ফল বীজ। আচ্ছা, তারপরে হচ্ছে নালসে কেমন উদ্ভিদে বাসা বাঁধে। নালসেকে কী বলে বলো তো? লাল পিঁমড়ে যেটা, সেটাকে নালসে বলে। সে বলছে কেমন উদ্ভিদে এরা বাসা বাঁধে, দেখে না যাক। এটা বাসা বাঁধে যে চওড়া গোল পাতাওয়ালা যে গাছ, মানে বড় বড় পাতা, চওড়া হতে হবে এবং বড় বড় পাতা, গোলওয়ালা পাতা, যাতে এরা সেইভাবে বাসা বাঁধতে পারে গুটিয়ে নিয়ে। মানে বড় পাতা, গোল পাতা বলছে, চওড়া গোল পাতাওয়ালা গাছে নালসে বাসা বাঁধে, এভাবে লিখবে। আচ্ছা, তারপর আছে গাছের ডালে ঝুলে থাকে কোন প্রাণী। গাছের ডালে বাদুড়, লিখবে যে গাছের ডালে ঝুলে থাকে বাদুড়। তারপরে কেমন জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি করায় রীতি। মানে কেমন জায়গায়, মানে কোন ধরনের জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয়, কোন ধরনের জায়গায়? সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে, কাঠ দিয়ে করা হয়। আর কি, যেখানে বেশি ভূমিকম্প হয়, কাঠ দিয়ে করলে সেটা অনেকটা নিরাপদ হয় আর কি বাড়িটা। সেই জন্যে সেই সব অঞ্চল যেখানে ভূমিকম্প বেশি, সেইটায় পাহাড়ি অঞ্চল, এবং যেখানে বেশি ভূমিকম্প হয় সেই জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি করাই রীতি, এভাবে লিখবে। তারপরে হচ্ছে যে জাহাজ বা গরুর গাড়ির চাকা তৈরিতে মানুষ কি ব্যবহার করতো আগের দিনে। সেটা উত্তর হলো কাঠ। তাহলে জাহাজ বা গরুর গাড়ির চাকা তৈরিতে মানুষ কাঠ ব্যবহার করতো, এভাবে লিখবে। তারপর হচ্ছে বলেছে কাপড়, তারপর জিজ্ঞাসা তন্তু, মানে জিজ্ঞাসা জায়গায় কী হবে, সেটা হয়ে যাবে সুতো। মানে কাপড় তৈরি হয় সুতো থেকে, আর সুতোটা তৈরি হয় তন্তু দিয়ে। তাহলে কাপড়, তারপরে সুতো, তারপরে তন্তু।
দ্বিগজনের লিখবে কাপড়, তারপর সুতো, তারপর তন্তু, এইভাবে। তারপর হচ্ছে সত্য না মিথ্যা লেখো। কি বিবৃতিটা কী দেওয়া আছে, যে তন্তু দিয়ে তৈরি হয় দড়ি। হ্যাঁ, তন্তু দিয়ে দড়ি তৈরি হয়, তাই তো, অন্য কিছু হয় এবং দড়িও তৈরি হয়, তাই এটা বিবৃতির সত্য। এটা লিখবে যে বিবৃতিরই সত্য, এখানে এইটুকু লিখলেই হবে। তারপরে চটের বস্তা কী দিয়ে তৈরি হয়? চটের বস্তা কী দিয়ে তৈরি হয় বলতো? চটের বস্তা কী দিয়ে তৈরি হয়? উত্তরটা হবে পাটের তন্তু দিয়ে। চটের বস্তা তৈরি হয় পাটের তন্তু দিয়ে। চটের বস্তা তৈরি হয় পাটের তন্তু দিয়ে, চটের বস্তা তৈরি হয়। ঠিক আছে, তারপরে এবারে যে প্রশ্নটা আছে 11 নম্বরে, উদ্ভিদের কোন অংশ থেকে কার্পাস তুলা পাওয়া যায়? কোন অংশ থেকে বলো তো? কার্পাস তুলাটা যে পাওয়া যায় সেটা কোন অংশ? সেটা হচ্ছে উদ্ভিদের কার্পাস তুলাটা পাওয়া যায় ফল থেকে। দেখব উদ্ভিদের ফল থেকে কার্পাস তুলা পাওয়া যায়। উদ্ভিদের কোন অংশ থেকে পাটের তন্তু পাওয়া যায়? পাটের তন্তু পাওয়া যায় কি? ছাল থেকে। তাই লিখব উদ্ভিদের ছাল থেকে পাটের তন্তু পাওয়া যায়। হ্যাঁ, ছাল থেকে পাটের তন্তু পাওয়া যায়। তারপরে শিমুল গাছের কোন অংশ জামা কাপড় তৈরিতে কাজে লাগে? শিমুল গাছের যেটা জামা কাপড় তৈরিতে কাজে লাগে সেটা হলো ফল। হ্যাঁ, ফলের মধ্যেই ওই এটা থাকে, তুলোটা, শিমুল তুলো। তাই ফলটাই হচ্ছে জামা কাপড় তৈরিতে কাজে লাগে। ফলের পুরো অংশ না, ওই ফলের মধ্যে যে তুলোটা থাকে, হ্যাঁ, ওটাই। তাই সেই জন্য তাহলে কোন অংশের ভাষা তো ফলটাই তো, না, ফলটাই বলছে ফল। তারপরে হচ্ছে এমন দুটো জিনিসের নাম করো যেগুলি উদ্ভিদ তন্তু দিয়ে তৈরি হয়। উদ্ভিদ তন্তু দিয়ে মানে উদ্ভিদ থেকে পাওয়া যায় তন্তু, সেটা উদ্ভিদ তন্তু বলা হয়। সেই উদ্ভিদ তন্তু দিয়েই তৈরি হয় সেটা। এমন দুটি জিনিসের নাম। উদ্ভিদ তন্তু দিয়ে কী কী জিনিস তৈরি হয় দেখো? জামা কাপড় তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, এছাড়াও আরও কিছু কিছু জিনিস তৈরি হয়। সেগুলো কি কমেন্ট করে একটু জানাও তো দেখি। আচ্ছা, তারপর পরের প্রশ্নে বলেছে সুতো তৈরি হয় ড্যাশ দিয়ে। সুতো তৈরি হয় ড্যাশ দিয়ে। সুতো তৈরি হয় কি? তন্তু দিয়ে। উত্তরটা হবে তন্তু। ব্যাস, সুতো তৈরি হয় তন্তু দিয়ে। এই যে শূন্যস্থান পূরণ করাগুলো লিখবে এরকম, সুতো তৈরি হয় ড্যাশের জায়গায় ওরা লিখবে তন্তু, তার নিচে হাইপেন দেয়, মানে তার নিচে একটা ড্যাশ দেবে, দিয়ে লিখবে ড্যাশ দিয়ে, তারপরে পরে যদি লেখা থাকে সেইটা। এখানে লিখবে সুতো তৈরি হয় তন্তু, তার নিচে ড্যাশ, তারপর দিয়ে। ঠিক আছে, এইভাবে লিখবে। তারপরে হচ্ছে এইটা, এই পর্যন্ত আজকের এই কটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, সেই আগের মতো বলছি যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর বন্ধুদের সঙ্গে যাদের এই ভিডিওটা প্রয়োজন, মানে তোমাদের ক্লাসের অন্যান্য বন্ধুরা, তাদের সঙ্গে শেয়ার করো, মানে তাদেরও যাতে মানে তোমার দ্বারা উপকার যাতে তারা পায়। তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। মানে যখন আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো যাতে পেয়ে যাও এবং সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ভালোই হবে। ঠিক আছে।